কি জোরে চিৎকার দিল দেখছো? সবাই দিকে আসো। মজা সেই না? হ্যাঁ সিরো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কাঁচা পাকা আম পাইছে আমাদের গাছের, আম্রপাল ছিল। আল্লাহর কাছে বারবারই চাচ্ছিলাম যে আল্লাহ একটু বৃষ্টি দাও না, এবার ঠান্ডা করে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠেই তো মাশাল্লাহ খুব সুন্দর রোদ উঠছে। 6টায় থেকে পুরাপুরি একদম রোদ উঠে গেছে। আর এখন আমি রান্না করতেছি দুপুরের জন্য, সকালের জন্য। এখন বাজে পুরা 8টা। ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, আর ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে মাংস ভিজাই দিচ্ছি, ঢেঁড়স ভাজি করব, তার জন্য কেটে নেওয়ার জন্য রেডি করছি। আর ঘুম থেকে উঠে আমি ভাবছি আজকে সকালে সকালে রান্না করব। অনেক গরম, মানে গরমের বলার ভাষা না। আর মাশাল্লাহ সেই পরিমাণ রোদ, আল্লাহ যেটা দেয় সেটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। গরমও দিতে পারে, শীতও দিতে পারে, তার কারণে রোদ দেখে কোনো কিছু ভয় নাই। আমি তো ভয় পাই না, আমি রান্নাঘরেই সব সময় কাজ করি, তারপরে আমার অতটা হয় না। তারপরেও মনের ভিতরে সকালে ঘুম থেকে উঠে যদি একটু সকালটা অন্যরকম হয় তাহলে ভালো লাগে না। কিন্তু একদম রোদে ভরা, ঘুম থেকে দরজা খুলবো মাশাল্লাহ সেই। এখন দেখছে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। আজকে রিদির যেহেতু চলে যাবে, রান্না করতেছি গরুর মাংস, ডিম ভুনা করব। আর সকালের নাস্তার জন্য এই যে টাটকা টাটকা ফ্রেশ ঢেঁড়স ভাজি আর গরুর মাংস ভেজাই দিছি। গরুর মাংস রান্নাটা শেষ, এখন আমি রান্না করব। এগুলাই কুটা বাছা করে নিই। যাচ্ছে প্রাইভেটে, সেবার রেডি হয়ে গেছে। এই যে কেমন গরম? আমি তো জানি অনেক গরমই লাগবে। এখন রান্না করতেছি, আর এদিকটা যে দেখি আসি একটু বারান্দা, কাজ প্রচুর পরিমাণ। ভাবতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করে নেব। এই যে খুব সুন্দর বাগানে বাতাস আছে, কিন্তু গরমও সেরকম। দেখেন কি সকালের নাস্তার জন্য ঢেঁড়স ভাজি, আর এদিকে ডাল করে নিলাম। মাংসটাও ভিজে গেছে, চুলায় দিয়ে দেবো এখন। মাংসটা যেই চুলায় ডাল দিয়েছিলাম প্রেশার কুকারে, সেখানেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শুধু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আগে চুলার উপর বসাই দিই। আর তেল দিয়ে দিই। হয়েছে, এখন চুলার উপর দিয়ে দিচ্ছি। এদিকে চুলায় বসা দেওয়া হয়েছে, চুলাটা জ্বালাই দিই। ভিজা হাতে ভাজিটা হচ্ছে, আর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে দিলাম। গরমের ভিতর তো হাত দিয়ে মেখে দিলাম না। রান্না হয়ে গেছে, এদিকে পোলাওটা রান্না করে দিচ্ছি। তার কারণ আমার একটু বাসায় যাওয়ার কথা আছে, তার কারণে আমি রান্না করে দিয়ে যাচ্ছি। আমি এই ভাষাটা ব্যবহার করে আপনারা খালি বললেন তার কারণ তার কারণ। ডিম ভুনা হয়ে গেছে রান্না, এখন মাংস আর পোলাওটা হবে, তাই রান্না শেষ। দুপুরের মনে পোলাওটা গরম করে খাওয়া যাবে, তার জন্য আমি রান্না করে রাখতেছি। আর গরমের কারণে আর কোনো কিছু ভাল লাগতেছে না। ঢেঁড়স ভাজি হয়েছে, ডাল হয়েছে, এখন ডিম ভুনা হয়ে গেল। পোলাওটা হলেই রান্না শেষ। আর সাদা ভাত পরে রান্না করা যাবে। চালটা ভেজে নিচ্ছি সুন্দর করে, শোভা পড়তে গেছে এত গরমে। মশলা দিয়ে দিচ্ছি,
আম্মার সাথে কথা বলতে যেয়ে আমার প্রচুর দেরি হয়ে গেল। চালটা সুন্দর করে ভেজে নিই। আজকে বাবার বাড়ি যাচ্ছি একা একা, তার কারণে একটু কাজ আছে। আর সব বাচ্চা কাচ্চাকে রেখে আসছি, প্রচণ্ড পরিমাণ গরম, বাচ্চারা তো আসবে না, আর আমি একাই আসলাম। আর এখনই আবার এই মুহূর্তে আবার রওনা দিব বাসার থেকে। আর এখনও লিচু মানে আছে কিছু কিছু জায়গায়, একা একা আসছি তো একটু অন্যরকম লাগছে। এই যে এখন যাচ্ছি বাবার বাড়ি। প্রচণ্ড পরিমাণ রোদ গরম, তার মধ্যে চলে যাচ্ছি এখন বাবার বাড়ি। আসলাম বাসার সামনে এখন, আর এত রোদ এত গরম, সবাই আছে কি করে জানিলাম। বাবার বাড়ির সামনে প্রচণ্ড গরমের ভিতরে চলে আসলাম বাবার বাড়ি। দেখি বাসার সবাই কি করে। গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরা। লিচু এখনো বাসার সামনের গাছে আছে, আর এগুলো ভাঙাই হয় নাই। বাজারে নেমে তালকুড় কিনা হচ্ছে শোভার জন্য। শোভা বলছে তালকুড় কিনে নিয়ে যাইতে, তার কারণে তালকুড়, আর ওর তাল শেষটা অনেক পছন্দ করে, তার কারণে বলছে বেশি করে নিয়ে আসো। চলে আসলাম বাবার বাসার থেকে। অনেক মেঘ করছে আর প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। বাতাসে যদি মেঘটা কেটে যায় তাহলে কি করবো না। এত বৃষ্টি, একটু বৃষ্টির জন্য হাহাকার। দেখেন মাশাআল্লাহ সেই মেঘ করছে। যাচ্ছি একটু বাতাসটা উপভোগ করার জন্য। কি আমার ছোট্ট মেয়ে বাতাস খাচ্ছ? আব্বা বাতাস খাচ্ছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেঘ দেখি তো প্রাণ জুড়াই যাচ্ছে, বৃষ্টিই হবে না। বৃষ্টিই হবে না, তাই না সারা? হ্যাঁ চিরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাঁচা পাকা আম পাইছে আমাদের গাছের, আম্রপালি আম, তাই না বাবা? আমরা বাতাস খাইতে আসছি, প্রচুর পরিমাণ বাতাস। হ্যাঁ যাও, বা আমটা নিয়ে যাও, ওখানে আমি আসতেছি। কারুক দিও না, অনেক মিষ্টি আম, গাছ পাকা আম তো। আর আসলাম ছাদে, বৃষ্টি হোক, আল্লাহর কাছে কই আল্লাহ বৃষ্টি হোক। দিয়ে আসলাম প্রচুর পরিমাণ গরমের কারণে। বাবার বাড়ি গেছিলাম, চেহারাটা দেখেন কেমন দেখা যাচ্ছে, ভূতের মতো, অনেক গরম। রাঁধুনিগুলো তোলার জন্য রেডি হচ্ছি। না আর পারো না, পারো না, পারো না। ছাদে আসতেছি, এত পরিমাণ গরম ছিল, আল্লাহ তাআলা এত ঠান্ডা বাতাস দিয়েছে, তার জন্য কলিজা প্রাণ ঠান্ডা হওয়ার জন্য আসলাম ছাদে। আহ কি শান্তি, প্রাণটা জুড়াই গেল শোভা। আমার অনেক কষ্ট হচ্ছিল, আল্লাহর কাছে বারবারই চাচ্ছিলাম যে আল্লাহ একটু বৃষ্টি দাও না, এবার ঠান্ডা করে দাও। আল্লাহ চাইলে কি না পারে। আমি আম নিয়ে চলে আসছি আম কাটার জন্য, আর একটু ছাদে বাতাসটা মাথায় লাগাবো। আসলে বাইরে বের হওয়া হয় না, তার কারণে আর ছাদে ওঠা হয় না। বাতাসটা এত সুন্দর, মেঘ করছে কিন্তু বৃষ্টি আসতেছে না, ঠান্ডা বাতাস। কোনো জায়গায় বৃষ্টি হয়েছে? আমটা আমি ধুয়ে নিয়ে আসি।
ধোয়ার জন্য যাচ্ছি কলের পাড়ে। ওয়াও, সারা কি জোরে চিৎকার দিল দেখছো? শোভা এদিকে আসো, শোভা এদিকে আসো। মেঘ দেখতে ভালো লাগে, তাই আমার মেয়ে মেঘ দেখছি। কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে সেটারই এক অংশ আমাদের এদিকে একটু বাতাস আসতেছে। উফ, কি ঠান্ডা বাতাস। হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। মামা মামা একটু খেয়ে দেখো মা, মজা। একটু খেয়ে দেখো, দাও খেয়ে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা সত্যি? একটু ওকে উৎসাহ দাও সবাই মিলে, ও যাতে আমটা খাক, তাহলে ও কিছু খায় না। মামাকে দিয়ে আসো একটা, একটা তুমি খাও। তুমি ছোটটা খাচ্ছ কেন? বড় টুকরা খাও, আমি ছোট টুকরা খাই সবসময়। এই যে আটির সাথে আছে, বসবো। হ্যাঁ, এই নাও। মজা সেই না? উফ, বিদ্যুৎ চমকালো। দাও আমাকে দাও। আটেই নাই, এত স্বাদ। এতক্ষণ উপরে ছিলাম বুঝছো, ঈদের লুচি ছিল, একটু বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে কী খায় তাই লুচিগুলো ভাজলাম, ভেজে 2 টুকরা খাইলাম। তো সাদিয়া কিছুক্ষণ পরে চা দিল, চা খাইলাম। আবার এত সুন্দর একটা জিনিস মাখাইছে লেবু দিয়ে, লেবু মরিচ আর ইয়ে, ও সিল্কা, তার জন্য তো স্বাদ হয়েছে, খুবই স্বাদ হয়েছে। আমার মুখে তো স্বাদ বেশি, তাছাড়া তো অনেক স্বাদ লাগছে। আর তোমার দর্শকরা আজকে যা কমেন্টে আমাকে এত প্রশংসা করছে, সবই আল্লাহর দান। কারণ কি, আর তাছাড়া আমি নিজেও বলতেছি, আমি এমন একটা মানুষ না যে সবার সঙ্গে মিশতে পারি, এই আর কি। গরিব বড়লোক জাত বেজাত কোনো ভেদাভেদ নাই আমার কাছে আল্লাহর রহমতে। আর আমরা একই আল্লাহর সৃষ্টি, এই জন্য সবার সাথে ভালোভাবে মিশতে হয়। তবে আমার যে দুঃখ নাই তা না, আমার দুঃখ আছে, কিন্তু আমি হাসি আনন্দ নিয়ে থাকি সত্যিকারে। আমার মনটা সেই ছোট মানে শিশুদের যেমন মন, আমার মনটা ঠিক অমনই আছে। আমার কিন্তু বয়স যথেষ্ট হয়েছে। আমি ওর ফৌ শাশুড়ি, ওর 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 হাজব্যান্ডের 3 নাম্বার ফুবু। আবার কে বলছে যে আপনাদের বাড়ি থাকে কেন না, এটা ব্যাপার না। এটা আমার বাবার বাড়ি, আমার হাজব্যান্ড থাকে বাইরে, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি এদের নিয়ে থাকি। এতে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কোনো সমস্যা নাই। আমি আসা যাওয়া করি, মাঝে মাঝে যাই। আর তুমি কি যেন নাম, একটা নামটা হলো, হ্যাঁ, উনি তো আমাকে এত ভালোবাসছে, মানে এত ভালোবাসা দিছে, আমি ওনাকে একটা ইয়েও দিছি যে তাই ময়না, থ্যাংক ইউ। যাক, আমাকে সবাই পছন্দ করে না, শুধু দর্শক বলে না, আজকে সাদিয়া ডেলি ব্লগ করছে বলে না, সারা মানে আমার শ্বশুরবাড়ির লোক এবং আমার বাবার বাড়ির লোক এবং আমার আত্মীয় স্বজন যেখানে আছে, সবাই আমাকে পছন্দ করে আল্লাহর রহমতে। এটা আল্লাহরই নিয়ামত একটা, আমাকে পছন্দ করা আমার ব্যবহারে, এটাই আর কি। ও, আর ড্রেসের কথা বলছে একজন, হ্যাঁ, মানে আমি কালার ড্রেস, লাল ড্রেস পরি কেন, আসল কথা কি শোনেন না, আমি সারাক্ষণ এই উপরতলা নিচতলা গোছানোর মধ্যেই থাকি, পরিষ্কার করার মধ্যে থাকি। তা আমি একটু কালারফুল জিনিসই বাসায় পরি। এমনি আমার সব রকম ড্রেসই আছে, ড্রেসের আমার শেষ নাই আল্লাহর রহমতে। আমার খরচ নাই তো বেশি, আমি আমার হাজব্যান্ডের টাকা দিয়ে, এবং সাদিয়াও ইদানিং মাঝে মাঝে দিচ্ছে, মানে ঈদের প্রতি 2 ঈদেই দেয়। আমার ড্রেসের অসুবিধা নাই, কিন্তু মার্জিত ড্রেসও আছে, সব রকম ড্রেসই আছে। তাই জন্য কিন্তু কাজের মধ্যে আমি একটু কালারফুল ড্রেসই পছন্দ করি, তাই পরি। এটা আবার সেদিন বের করছি, আলমারির মধ্যে ছিল। এটা কোনো ব্যাপার না, তাও আমাকে ভালোবাসা দিছে উনি। নামটা আমি পড়েছিলাম, ভুলে গেছি নামটা। যাই হোক, সবাই আমাকে যারা পছন্দ করেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সারা চশ কো চশমা, ওই যে
ও বলতেছে কি ময়না তুই চশমাটা দাও, আমি দেখতে পাচ্ছি না মাটি, তারপরে চোখে দিচ্ছে। চোখে দিয়ে বাসো, তুমি বুড়া হয়ে গেছো তো, নাও। আমি হয়েছি? তাহলে তুমি এভাবে কথা বলতেছিলে কে, যে আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি চোখে দেখতে পাচ্ছি না। তুমি করো না, আমি দেখি। সারা সারা সারা, তো তোমার এটা করা লাগবে না। আমি করি, দেখি আমি করি, দেখি। আমি বাঁচতে পারি না তো, খুব কমই বাঁচি। না, আপনি ওক ধরেন, ওক ধরেন, আমি বাঁচতেছি। সারা কিন্তু বসে থাকে না, আম্মু দাদির কাজ করা দেখলে মসুর বাছা শুরু করছে। আম্মু ওর কাছে, দেখো আম্মু তুমি দেখতে পাচ্ছ না এখানে মাটি, তাই বলে একটা একটা করে বাঁচতেছে, দেখো হাতের পার রাখতেছে কি সুন্দর করে আমি গুছায়। এমন করছি, হ্যাঁ। এখন ওইটাই শিখছে। আর অল্প কিছু মসুরের অর্ডার ছিল, তাই দিয়ে দিল। আজকে এক আপু ফোন করছিল, ওই আপুর মসুরও দেওয়া হবে। তার কারণে আপুর ভাগ্যটা অনেক ভালো, এটার ভিতর ময়লাই নাই, অনেক সুন্দর। আবার আমি একটু বেছে দিচ্ছি, ফোন নম্বর খুঁজে পাচ্ছি না, না কোথায় সেভ করা। খালি আপুটা ধুবে আর রান্না করবে, কষ্ট নাই। আর এই যে চোখের কষ্ট আমার আন্টি করছে, তাই না? আন্টি কত কষ্ট করে বাঁচে, আমি আন্টির অনেক সাথে কষ্ট বাঁচে, করে অনেক বেঁচে, কষ্ট। না, আমরা এগুলা নিজে হাতে বেছে দিই, আমি নিজেই বাঁচি আন্টির সাথে। আসলে ভালো 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 একটা মানে কাজ করতে গেলে কষ্টই হয়, এটা নিয়মিত কথা। যে কোনো কাজ করতে গেলেই কষ্ট হয়। তারপরে আমি কি বড়ি দেওয়ার, যখন বড়ি দিছি তখন আমার হাতের চেহারা আর নিজের কাছে ঘৃণা করতো, তো দেখতে ভালো লাগতো না, সত্যি কথা। এখান থেকে একটু কালো হয়ে গেছিলো, কিন্তু কষ্ট তো করতেই হবে।